প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলার নতুন এপিসোড হ্যালো ডক্টর। আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর প্রসেনজিৎ দাস, ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর। এবং এই যে ক্যান্সার, ক্যান্সার রোগ নাম যখনই সাধারণ মানুষ শোনে, একটা আতঙ্ক এসে যে ক্যান্সার হয়েছে, না ক্যান্সারে এখনো মানুষ সুস্থ হয়। সেই ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর ডক্টর প্রসেনজিৎ দাসের সঙ্গে আমরা কথা বলে নেব যে ক্যান্সার যে মরণ রোগ রয়েছে, সেই রোগে যে মানুষ সুস্থ হচ্ছে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ ডিএনএন বাংলায় আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথম যে এই যে মুখে ক্যান্সার হয়, এই যে ক্যান্সারের যে নমুনাগুলো থাকে, কি 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 কারণে হয় আর এগুলো কি? মুখের ক্যান্সার আমাদের ভারতের যে সমস্ত মানুষদের হয় তার বেশিরভাগ কারণই হচ্ছে তামাক জাতীয় জিনিস ব্যবহার করা। আমরা এখানে দেখে থাকি যে গুটখা, পান মশলা বা এই সমস্ত জিনিসগুলো এত বেশি পরিমাণে আমাদের সাধারণ মানুষরা ব্যবহার করেন, তার ফলে এইটা অত্যন্ত মহামারী আকারে তৈরি হয়েছে। এছাড়াও যে সমস্ত কারণগুলো আছে, যেমন মুখে কোনো খোঁচা দাঁত থাকা বা দীর্ঘদিন ধরে মুখের কোনো আলসার থাকা বা কোনো অন্য কোনো ধরনের কোনো নেশা করা, সিগারেট স্মোকিং বা এই সমস্ত, সেগুলো থেকে অনেক সময় হয়। কিন্তু মেন কারণ যেটা, সেটা হচ্ছে এই গুটখা, পান মশলা, এই সমস্ত গুলোকে ব্যবহার করা দীর্ঘদিন ধরে। এইগুলো চিকিৎসা কি হবে? মানে বুঝবো কি করে যে আমার ক্যান্সার আছে, এর জন্য চিকিৎসা আছে, এই কিছু বইতে পারি বা অত্যন্ত ভালো প্রশ্ন। যে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে যে কোন স্টেজে সেটা ধরা পড়ছে। যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি তার চিকিৎসা, তত তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। তো মুখের ক্যান্সার তাড়াতাড়ি ধরার যে লক্ষণগুলো, যে মুখে কোনো ঘা থাকা, কোনো আলসার থাকা বা কোনো ফোলা ভাব থাকা, যেগুলো দীর্ঘদিন ধরে সারছে না, দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে কিন্তু কোনো চিকিৎসাতে বা কোনোভাবেই কিছুভাবে সারছে না, সেগুলো চান্স থাকে যে সেগুলো ক্যান্সার হতে পারে। এছাড়া গলায় যে কতগুলো গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো হঠাৎ করে যদি ফুলে ওঠে কোনো কারণ ছাড়া, ব্যথা নেই সেখানে, সেইগুলো অনেক সময় ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরতে পারি আমরা। তো যখনই আপনাদের মধ্যে কারোর মনে হবে যে এটা কোনো চিন্তাজনক ব্যাপার হচ্ছে, তখনই আপনার নিকটবর্তী যিনি চিকিৎসক আছেন তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনাকে আরো ভালোভাবে বলতে পারবেন এটা কি ধরনের অসুখ। এই যে এখন বর্তমান যুগে যে ব্রেস্ট ক্যান্সার খুব খুব হচ্ছে, মানে ব্রেস্ট ক্যান্সার মানে এত এত হারে বেড়ে গেছে, এই নিয়ে কি বলবো? এটাও একটা অত্যন্ত দ্রুত দ্রুত হারে বাড়ছে এই ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে। তো এটারও একই কথাই আমি বলবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়া উচিত। যত তাড়াতাড়ি ধরা পড়ে তত তাড়াতাড়ি তার স্টেজ তার কম থাকে এবং চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠা খুব তাড়াতাড়ি সম্ভব। ব্রেস্ট ক্যান্সার এমনই একটা অসুখ, ঠিক স্টেজে ঠিক সময় চিকিৎসা করলে দীর্ঘদিন মানুষ সুস্থ থাকে। আর আপনাদের মহিলাদের মধ্যে কারোর কোনো ব্রেস্টে কোনো ফোলা ভাব বা ব্রেস্টের পাশে যে বগলে কোনো ফোলা ভাব বা কোনো স্কিন চেঞ্জ যদি কিছু লক্ষ্য করেন, নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং তিনি আপনার পরীক্ষার মাধ্যমে এবং ছোটখাটো কতগুলো সস্তা চিকিৎসার ইনভেস্টিগেশনের মাধ্যমে ধরতে পারবেন আপনার কি অসুখ। সেগুলো ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব। এর লক্ষণ কি আছে? ব্রেস্ট ক্যান্সার ওই যে লক্ষণটা কিভাবে বুঝবো? সাধারণত ব্রেস্টের মধ্যে কোনো ফোলা, টিউমার বা শক্ত গ্ল্যান্ড জাতীয় ফুলে ওঠে, বা ব্রেস্টের থেকে কোনো রস বা কোনো রক্তক্ষরণ হতে পারে, বা বগলের মধ্যে কোনো ফোলা ভাব বা গ্ল্যান্ডস এগুলো যখন ফুলে ওঠে, সেগুলো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা বলে থাকি। তো এগুলো যদি আপনাদের মধ্যে কারোর কখনো মনে হয়, তো নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আপনার এই এলাকাটা? আমার নাম ডক্টর প্রসেনজিৎ, আমি কলকাতা অ্যাপোলো হসপিটালের সঙ্গে যুক্ত। আমরা কথা বলে নিলাম ডক্টর প্রসেনজিৎ দাস, এবং ইনি ক্যান্সার স্পেশালিস্ট। আমরা জানলাম যে ব্রেস্ট ক্যান্সার এবং মুখের যে ক্যান্সার হয়, যে গুটখা পান মশলা এই এই ধরনের যে খাবার রয়েছে, যারা খাচ্ছে তাদেরকে ডাক্তারবাবু সাবধান করছে যাতে এই ধরনের ক্যান্সারের ভুক্তভোগী না হয়। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।